আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী। আজ একটা খবর দিব। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মিননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত দ্বিজেন্দ্রচন্দ্র আচার্যের ওপর হামলার ঘটনার তদন্তে প্রমাণিত হয়েছে। অবাক হওয়া এ ঘটনার তারিখ ছিল 24 এপ্রিল 2023 সালের রোজ বৃহস্পতিবার। ঘটনা ঘটে 4:20 প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান স্বাক্ষরিত কয়েকটি পত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম দীর্ঘ সময়ে সুচিন্তিত, সুগঠিত, ঠান্ডা মাথায় এবং সুপরিকল্পিতভাবে পরিকল্পনা করে দ্বিজেন্দ্রচন্দ্র আচার্যের উপর যেভাবে পিছন থেকে আঘাত করেছেন, এতে দ্বিজেন্দ্রবাবুর প্রাণনাশের আশঙ্কা ছিল। তিনি আরও লিখেছেন, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 সালের বিধি 3(খ) ও 3(4) অনুযায়ী অসাধারণ ও নাশকতামূলক আচরণের অভিযোগে অভিযুক্ত করা হলো। এ ঘটনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত 4 সেপ্টেম্বর 2025 তারিখে স্মারক নং 2407-এর মাধ্যমে হবিগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে ডিপিওকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। জানা গেছে, সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনি ও রফিকুল ইসলাম উপজেলা শিক্ষা অফিসারের ওপর শারীরিকভাবে হামলা চালান। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে ঘটনার সত্যতা প্রমাণিত হলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এ বিষয়ে হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জানান, আমরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। শিক্ষক মহল মনে করছেন, একজন দায়িত্বশীল শিক্ষক কর্তৃক উপজেলা শিক্ষা অফিসারের উপর হামলার ঘটনা প্রাথমিক শিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তারা ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন। মাধবপুর উপজেলার মিননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহমুদুল হাসান রনি উপজেলা শিক্ষা অফিসার দ্বিজেন্দ্রচন্দ্র আচার্যের উপর হামলা চালান। ঘটনার তদন্ত প্রতিবেদন প্রমাণিত হওয়ায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত 4 সেপ্টেম্বর হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এখানে আশ্চর্যজনক ঘটনা হলো, দীর্ঘ 2.5 বছর এ ঘটনার ফাইল গায়েব ছিল। শিক্ষা অধিদপ্তরের এ নির্দেশনায় শিক্ষক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই বলছেন, এমন ঘটনায় প্রাথমিক শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন দেখার বিষয়, অভিযুক্ত শিক্ষক ও সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় হবিগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার।